আমার পরিকল্পনা আমি তৈরি করে ফেললাম। রামাদানে মসজিদটিকে উড়িয়ে দিতাম। শুক্রবারে আমি শৈশবে খুব সুখী ছিলাম, বন্ধু বান্ধব ছিল, আমি রাস্তায় দৌড়তে পছন্দ করতাম। হাই স্কুলে পড়ার সময় আমার অনেক সমস্যা হয়েছিল। এই মুসলিমরা আমাদের হত্যা করতে চাইছে, সবাই মুসলিমদের ঘৃণা করে। আমি যদি কোনো নারীকে হিজাব পরা বা কোনো মানুষকে স্যান্ডেল পরা দেখি এবং সে যদি কৃষ্ণাঙ্গ হয়, তাকে বিশ্বাস করতাম না, তার উপর নজর রাখতাম। যদিও আমি মরতে চাইতাম, তবুও আমি অন্য কাউকে আরও ঘৃণা করতে চাইতাম, অনেক বেশি ঘৃণা করতে চাইতাম। আমি জানতাম না যে আমার কি আরও ঘনিষ্ঠ হওয়া উচিত, নাকি বুঝলেনি তো, নাকি এতটুকুই যথেষ্ট। কিন্তু আমি সেখানে বসেছিলাম, পরিকল্পনা ছিল সেখানে বসে বসে অপেক্ষা করা। আমি ডায়াল করলাম, শুধু দেখতে থাকলাম। আসসালামু আলাইকুম ভাই রিচার্ড, আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ। টুয়ার্ডস ইটার্নিটিতে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। রিচার্ড মেককেনির পরিচয়ের মাধ্যমে শুরু করতে চাই। আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে আমাদের কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক আনন্দিত এখানে আসতে পেরে। জটিল উত্তর, কিন্তু অল্প কথায় বলতে গেলে আমার জন্ম ক্যালিফোর্নিয়ায়। আমি ওহাইওর সিনসিনাতিতে বড় হয়েছি। 18 বছর বয়সে মিলিটারিতে যোগ দিই এবং সেখান থেকে আমি অনেক জায়গা ভ্রমণ করেছি। একাধিক যুদ্ধ সফরেও গিয়েছিলাম সেখানে থাকার সময়। আমি পানামায় 1989 সালে, 1991, 1992 এবং 1993 সালে ডেজার্ট শিল্ড এবং ডেজার্ট স্টর্মে ছিলাম। আমি তখন সোমালিয়ায় ছিলাম এবং প্রায় 2 বছর ধরে একজন সাধারণ নাগরিক হওয়ার চেষ্টা করছিলাম। তারপর আমি সেনাবাহিনীতে যোগ দিই, যেখান থেকে আমি অবসর নিয়েছিলাম 2006 সালে ইরাকে আহত হওয়ার পর। 2009 সালে আমি ইসলাম গ্রহণ করি। সেন্ট্রাল ইন্ডিয়ানাতে আমি এখন আমার নিজের শহরে একটা মসজিদে যাই। এখন আমি শুধু ঘুরে বেড়াই, মানুষের সাথে কথা বলি, মতবাদ পরিবর্তনের চেষ্টা করি। মুসলিম হওয়ার আগে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? আমি অনেক খ্রিস্টীয় শিক্ষা নিয়ে বড় হয়েছি, যেমনটা অধিকাংশ আমেরিকান শিশু হয়। আমি সেগুলো সম্পর্কে জানতাম, কিন্তু সত্যি বলতে কি জানেন, আমি নিজের সম্পর্কে এই জাতীয়তাবাদী মতাদর্শ অর্জন করেছিলাম। এতে ধর্মের কোনো ভূমিকা ছিল না। এটাকে খুবই কাল্পনিক কাহিনী বলে মনে হতো, খুব বেশি হোকাস ফোকাসের মতো, বুঝতে পারছেন? কিন্তু আমি আমার দেশের ওপর বিশ্বাস রাখতাম, বুঝলেন? আমি লোকজনকে বলতাম, আমার কাছে যেহেতু ভালো উদাহরণ ছিল না, পতাকাটাই ছিল আমার ক্রস। এর চেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। তারপর কি হলো? আপনি মিলিটারিতে যোগ দিলেন কেন? একজন কিশোর হিসেবে আমি অনেক খারাপ কাজের মধ্যে জড়িয়ে গেছিলাম, ড্রাগস, এবং আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম। যখন আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম, আমি শেষ পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দিলাম এবং আমার মনে হয় আমি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থেকে সেনাবাহিনীতে যোগ দিয়ে। আপনার ভিতর মুসলিমদের বিরুদ্ধে এমন ভয়ানক ঘৃণা এবং রাগ জন্মালো কিভাবে? তো আমি যে সকল বিষয় বিশ্বাস করতে শুরু করেছিলাম, মনে হয় আমি যেভাবে বিশ্বাস করতাম তার চেয়ে এটা বলাটা সহজ যে এই মুসলিমরা আমাকে হত্যা